ধর্ষণ মামলায় চার্জশিটভুক্ত আসামি কলেজ অধ্যক্ষ। সেই ক্ষত শুকাতে না শুকাতেই এবার একই প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থীকে বলাৎকার চেষ্টার অভিযোগ উঠেছে ওই কলেজের লাইব্রেরিয়ান আজিজুল আলমের বিরুদ্ধে। এরই মধ্যে গ্রেপ্তার হয়ে জেল হাজতে রয়েছেন তিনি। এ নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। গত ৭ জুন বেলা ২:৩০টার দিকে স্কুল ছুটির পর ওই শিক্ষার্থীকে মিষ্টি খাওয়ার কথা বলে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার রানীদিঘি এলাকায় তার ভাগ্নির বাড়িতে কৌশলে ডেকে নিয়ে শিশুটিকে বলাৎকারের চেষ্টা করেন আজিজুল। বিষয়টি জানতে রাজশাহী হরগ্রাম মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজে গেলে গণমাধ্যম কর্মীদের দেখে দ্রুত পালিয়ে যায় অধ্যক্ষ ডক্টর মারুফ হোসেন। এরপরেই শুরু হয় শিক্ষক কর্মচারীদের লুকোচুরি আর এদিক সেদিক ছোটাছুটি। বিষয়টা হচ্ছে যে রাজশাহীর যে হরগ্রাম মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ, সেখানে তো আবার একটা ঘটনা ঘটেছে, নিশ্চয়ই এটা জানেন আপনি? না, আমরা এখন পর্যন্ত তো এরকম কোনো ঘটনা বিষয়ে আমাদেরকে কিছু জানানো হয়নি। আচ্ছা, ওইখানকার যিনি লাইব্রেরিয়ান আছেন আজিজুল আলম ওনার নাম, উনি একটা বলাৎকার চেষ্টার ঘটনায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে উনি জেল হাজতে আছেন। ও আচ্ছা আচ্ছা, আমাদেরকে তো কিছু জানায় না চিঠির মাধ্যমে। আমরা এখন পর্যন্ত অফিসিয়ালিও আনঅফিসিয়ালিও আমরা আসলে জানি না, আপনার মাধ্যমে প্রথম শুনলাম আর কি। মানে ওই একই স্কুলের ষষ্ঠ শ্রেণীর একটা ছাত্রকে বলাৎকারের অভিযোগ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে একটু খবর নিই যে আসলে ঘটনা কি একটু জানি। উনি কি অলরেডি কি যার বিরুদ্ধে অভিযোগ উনি কি গ্রেপ্তার হয়েছেন, বা উনি কি কোনো পানিশমেন্টের না, উনি গ্রেপ্তার হয়েছেন। এই বিষয়ে একটা মামলা হয়েছে 10 ধারায়। আচ্ছা, এবং গ্রেপ্তার হয়ে ইতোমধ্যে তিনি জেল হাজতেই আছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই বিষয়ে আসলে যারা শিক্ষা অনুরাগী যারা রয়েছেন তারা বলছেন যে আসলে তাদের শাস্তি, কঠোর শাস্তি না হওয়ার কারণেই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের অনৈতিক কার্যক্রম বাড়ছে। এটা বিষয়ে আপনি কিছু কি মনে করেন? আপনার আসলে মতামত কি? অবশ্যই এইসব ব্যাপারে তো একটা যথাযথ বিচারের আওতায় ওনাদেরকে আনা অবশ্যই উচিত। শিক্ষার পরিবেশ ঠিক রাখার জন্য অবশ্যই এই ধরনের যে ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোকে যথাযথ বিচারের আওতায় এনেই একটা দৃষ্টান্তমূলক উদাহরণ তৈরি করা মনে হয় দরকার, শিক্ষার পরিবেশ আরো উন্নততর করার জন্য। তো এক্ষেত্রে অবশ্যই আমরা একটু কথা বলবো, যিনি প্রিন্সিপাল আছেন বা দায়িত্বে যিনি আছেন, আমরা এটা একটু খবর নিচ্ছি, কেমন? জি। আর ওখানকার সভাপতি কে আছে আসলে এটা আসলে এখন পর্যন্ত কোনো পরিষ্কার না আর কি। আচ্ছা আচ্ছা, আমরা প্রতিষ্ঠান প্রধানের সাথেই আমরা কথা বলে এবং পরিচালক মহোদয় নিজেই যোগাযোগ করে এটা বিষয়ে কথা বলবেন। জি, জানবেন, এটা অসুবিধা নেই। জি, ঠিক। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তবে প্রশ্ন হলো, কেন এই লুকোচুরি? তবে কি ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা, নাকি অন্য কিছু? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি না জানলেও খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তর রাজশাহী অঞ্চলের এই কর্মকর্তা। সংবাদপত্রের হিসেব অনুযায়ী গেল 6 মাসে দেশে 43 শিশু বলাৎকারের শিকার হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ রাজশাহীতে রয়েছে 9 জন শিশু। সচেতন মহল বলছেন, প্রাতিষ্ঠানিকভাবে কঠোর ব্যবস্থা না নেওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় ঘটছে এমন অনৈতিক ঘটনা। রাজশাহী থেকে রায়হান নূরের তথ্যচিত্রে ওসমান গনি, ঢাকা টুডে।